খোকা বাবু এই বাড়ি উৎসব মুখর পরিবেশ। ছোট ছোট ছেলে মেয়েরা বর আসবে বলে ছোটাছুটি করছে। কোণে নববধূর সাথে সজ্জিত হয়ে ঘরের মধ্যে বসে আপন মনে স্বপ্নের জাল বুনে চলেছে। কখন তার স্বপ্নে দেখা রাজপুত্র সেই তাকে নববধূ করে তাকে নিয়ে যাবে। হঠাৎ ওই বরের বাড়ি থেকে খবর এলো এ বিয়ে কোন এক বিশেষ কারণে হবে না। যে বাড়িটা ছিল আনন্দ মুখর পরিবেশ, সেই বাড়িটাই মুহূর্তে নেমে এলো বিষাদের সাথে কালো ছায়া। মেয়েটার সাপুরটা ভেঙে টুকরো হয়ে গেল। অসহায় পিতা কাঁদতে কাঁদতে ছুটে এলো আমাদের এই রাজবাড়িতে। আমাকে না পেয়ে ভগবানের খবরটা দিয়ে গেল। ভগবানের খবর শুনে আমি ছুটে গিয়েছিলাম সেই অসহায় দরিদ্রের বাড়ির আমি চেয়েছিলাম একটা পাত্র জোগাড় করি, সেই পাত্রের হাতে তার কন্যাকে সম্পাদ করে দেওয়ার ব্যবস্থা। কিন্তু আপনি বিশ্বাস করুন আমার কথায় গ্রামের কোনো পাত্রই রাজি হয় বাধ্য হয়ে সেই মেয়েটিকে লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করতে। আর অসহায় বাবার চোখের জল মুছে দিতে আমি আমার জন্মদাতা বাবার অনুমতি না নিয়ে চন্দ্রার শিরাতে সিঁদুর দিয়ে বেদের মন্ত্র পাঠ করে আমি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। এটা কি আমার অপরাধ? এটা কি আমার অন্যায়? এটা কি আমার অবাধ্যতা? কেন আমার বাবা আমার একটি কথা শুনলেন না? আমার কথা না শুনে না জেনে না ভেবে আমাকে অবাধ্য আখ্যা দেই বাড়ি চলে যেতে বললে। আমাকে আরো বললে আমি যদি রাজবাড়িতে থাকি তাহলে আমার জন্মদাতা পিতা নাকি জলগ্রহণ করবে না। কাকা পুত্র হয়ে আমি তো পারি না পিতাকে জলগ্রহণ থেকে বিরত রাখতে। কাকা এক্ষুনি চন্দ্রার হাত ধরে রাজবাড়ি ছেড়ে আমরা চলে যাবো। শুভ লগ্নে বাবার আশীর্বাদ পেলাম না, আমার মাও এলেন না। আপনি আমাদের গুরুজন, আমাদের দুজনকে আপনি আশীর্বাদ করুন। দিন আপনার পায়ের ধুলো আমাদের দিন। এসো চল।